হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। আর নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ আওয়াজ যে বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে কালকের থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত্রি ভরেও ভালো বৃষ্টি হয়েছে, মানে জোরসে বৃষ্টি হয়েছে। কারেন্ট চলে যাচ্ছে, আবার একটু পর আসছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম করে সারা রাত বৃষ্টি হয়েছে। মানে সন্ধ্যের পর থেকেই মোটামুটি এরকম বৃষ্টির আনাগোনা শুরু হয়েছে। আর এখন কিন্তু বৃষ্টির আগে জামা কাপড়গুলো মেয়ের কেচে দিলাম, আর ঘরের মধ্যেই মেলতে হবে যেহেতু ভেজা জল, বাইরে বৃষ্টি। আর সোনামা খেলা করছে, ওকে স্নান করাবো, খাওয়ানো হয়েছে, পরে আবার একটু পরে ভাত খাওয়াবো। আর তোমার দাদাভাইও খেতে বসে পড়েছে। বাইরে তো বারান্দা অর্ধেকটা দরজার সামনে পুরো ভিজেই গেছে। এখানে আমার সোনা মাম্মা এই যে পুতুলের জন্য রান্না করে। বাবা তুমি কি নিয়েছো মা? এটা দাও মা, আমি বাবা এইটা নিয়ে এসছি কখন, তো তুমি ওগুলো দিয়ে খেলো। আর এইদিকে দেখো এই যে সব ভিজে জামা কাপড়গুলো এই এখানেই মেলে দিয়েছি। আর এখানে যেগুলো মানে একটু শুকনো শুকনো সেগুলো এখানটায় রেখেছি, যে ওর যেগুলো ইউজ করতে হবে এখানেই রাখলাম। না মা ওখান থেকে কিচ্ছু নিবা না। আর আজকে চলো তোমাদের সঙ্গে মেনু শেয়ার করি। এটা হচ্ছে একটা চচ্চড়ি টাইপের, আর এখানে হচ্ছে মাছের ঝোল আলু আর কাঁচকলা দিয়ে। সোনামার জন্য মাছ ভাজা আছে, খাইয়ে দেবো ওকে। সোনামার জন্য মাছ ভাজাও রয়েছে, ও যদি একটা খায় তো খাবে, দুটো খেলে খাবে, পেটির মাছ। সকালবেলা মেয়ের জন্য রান্না করতে এসে দেখি গ্যাস শেষ। তো ভাগ্যিস আমার কাছে একটা ইন্ডাকশান ছিল। তো ইন্ডাকশানটা কিন্তু সোনামা যখন পেটে ছিল তখনই আমি কিনেছিলাম। মানে হ্যাঁ, সোনামা পেটে ছিল তখনই কেনা হয়েছিল। তখন আর এত কিছু তখন চিন্তা করতাম না যে দেখতে দেখতে সময় চলে যাবে, তখন মেয়ের জন্য বারবার করে রান্না করতে হবে, এটা ওটা কতটা যে জরুরি নিজের হাতের কাছে একটু রান্নার ব্যবস্থা, একটু জলের ব্যবস্থা থাকা, সেটা যাদের নেই তারা খুব হাড়ে হাড়ে বোঝে। আর আমারও যে সম্পূর্ণরূপে সব কিছুরই সুবিধা আছে সেটা না, কিছুটা কিছুটা করেছি। এই যে গ্যাসটা কিনেছি, ইন্ডাকশানে কিন্তু গ্যাসের মতন করে সুবিধা পাওয়া যায় না। ইন্ডাকশানে এই গ্যাসের মতন ভাবে আরাম করে রান্না করা যায় না। তো ওই যে যাই হোক, ইন্ডাকশানটাও ছিল জন্য গ্যাস ফুরিয়ে গেছে জন্য মেয়ের খাবারটা ইন্ডাকশানে করে নিয়েছি, সুজি করেছি। তবে এখন যা গ্যাসের অবস্থা, এখনই ইনস্ট্যান্ট খোঁজ নিতে হবে, তাও পাওয়া যাবে কিনা আমি ঠিক জানি না। তো যাই হোক চলো, মেয়ের স্নানের জল নিয়ে এসেছি, একবারে জল গরম করাও হয়ে গেছে, স্নান করিয়ে দিয়ে আগে ঝট করে। বাইরে বৃষ্টিটা একটু ছাড়লো, পড়ছে এখনও কিন্তু ঝমঝমি পড়ছিল, সেটা একটুখানি ছাড়লো। দেখো ঝিরি 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 পড়ছে, আশা করি বুঝতে পারছো। বুঝছো? এখন কিন্তু খেতে বসবো। ভাতটা নিয়ে আসলাম, এখানে যেই চচ্চড়ি সঙ্গে মাছের ঝোল, এখানে রয়েছে সোনামার জন্য ভাত, একটা কাঁচকলা দিয়েছি ধুয়ে, আর মাছ ভাজা। তো দুজনে একসাথে খেতে বসবো, মানে আমিও খাবো, মেয়েকেও খাওয়াবো। তাতে করে আমার খেতে খেতে ওর কিছুটা খাওয়া হয়ে যাবে, তারপরে আমার খাওয়া হয়ে গেলে বাকি থাকলে আমি ওকে আবার খাওয়াবো। তো চলো একসাথেই বসে পড়ি। তোমার দাদাভাই যাবে একটু বাজারে। খাওয়া দাওয়া হলো, আমি খেলাম, সোনামাকে খাওয়ালাম। আর মাম্মা দেখো, দেখি কোথায় যাচ্ছ তুমি? সোনামা এই ঘোড়াকে নিয়ে, ওর বেবিকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। বেবিকে এবার কোলে নিয়েছে, ঘোড়ার উপরেই বসিয়ে নিয়েছিল, পড়ে যাচ্ছে আর কি। কোথায় যাচ্ছ তুমি? মামা বাড়ি? কার মামার বাড়ি? উড়ি বাবারে, বুকে বেবির। বাই বাই, আমাকে বাই করে দিয়ে মামার বাড়ি যাচ্ছে। দেখো বেবিকে কোলে করে নিয়ে ভুগাড়ি চালাচ্ছে সোনামা। কি হলো, ওখানে কি আটকে গেলা কেন? আর নড়ছেও না, চড়ছেও না, অ্যাক্সিডেন্ট? কি হলো, নড়েও না চড়েও না, কি এই? ওরে বাবা, ভুম ভুম ভুম। কি করে গাড়ি চলে? তাই আমার কাছে আসো তো দেখি ভুম গাড়ি ঘুরিয়ে। উড়ি উড়ি বাবা, উড়ি বাবা, দেখো গাড়ি ঘোরানোর কি স্টাইল। আরে বাবা রে, চোনা চোনা চোনা, বাবাই। তো সোনামাকে ঘুম পাড়াবো, 5টা মিনিট একটু খেলে নিক, তারপরে আমি স্নান টান করবো। ঘর মুছে নিয়েছি, খাওয়া দাওয়া করে ঘরটা মুছে নিয়েছি, ভাত ছড়িয়েছিল সারা ঘরে। তো চলো মাম্মা আমি একটু খেলুক, আর জামা কাপড় ধোয়া এটা ওটা তো সব কমপ্লিট। স্নান করব, একটু ভিডিও কাজ করি, এডিটিং করব কিছু শর্ট ভিডিও। চলো এই দেখো, এই মারি প্লাস বিস্কুটটার সঙ্গে একটা বাউল ফ্রি দিল, তোমাদের দেখাচ্ছি সেটা। এখানে যেরকম রয়েছে এই টাইপেরই, বাট সেম টু সেম নট। আর এই যে তোমার দাদাভাই বলছিল কি যে গ্রিন টি খাবে, ও প্রোডাক্ট প্যাকেজিং করছে, তাই ওর জন্য যে গ্রিন টি আর বিস্কুট দিচ্ছি না।
কোথায় রাখবো? ঠান্ডা হয়ে যাবে কিন্তু। মা, এই যে আমার মেয়ে কেবল সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলো আর চোখ খোলার পরের থেকেই একটা গান গেয়ে যাচ্ছে। কি হয়েছে সোনা? হ্যাঁ, কি হয়েছে? পিপি পিপি হারিয়ে গেছে? কোথায় ছিল পিপি? ছিল? পিপি নেই? তোমার কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? ডাকো, পিপিকে ডাকো তাহলে, জোরে করে ডাকো, বলো পিপি আসো, বলো। তো আমার মাম্মার ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেছে, কারণ ও যখন ঘুমিয়ে গেছে আর কি, ওরা কতক্ষণ আর জেগে থাকবে, তখন ওর কাছে পিপি ছিল আর ও ঘুম থেকে উঠে দেখছে পিপি নেই। মেয়ের এত স্মৃতিশক্তি, ঘুমের মধ্যে মানুষ একটু ঘোরে থাকে, ও ওই অবস্থাতে চোখ খুলেই বলছে পিপি পিপি, তাহলে ভাবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা করে আমি তো সোনামাকে এই যে পিডিয়াশিওরটা খাওয়াই। তো এটা আমি আগের দিন ভিডিওতেও দেখিয়েছিলাম, মাঝে মাঝেই দেখাই। তার মধ্যে একজনা বলেছো, কমেন্ট করেছো দিদি বা বোন, যে এই রকম স্পুনে করে, মানে প্লাস্টিক বা ফাইবারের স্পুনে করে খাওয়াবে না। একদমই ঠিক বলেছো, বাচ্চাদের বা বাচ্চা কেন সবারই মানে এই ধরনের মেটেরিয়ালে খাওয়াটা উচিত না। এবার আমি না এটা খুব মানে শেপটা পছন্দ হয়েছিল জন্য কিনেছিলাম, আর ওকে আমি এটা কেন খাওয়াই, এই শেপটাতে করে না খাওয়াতে। মা, তো আমি এরকম একটা স্টিলের মানে স্পুন অবশ্যই কিনে নেব মেয়েকে এই দুধ বা পিডিয়াশিওরটা স্পুনে করে খাওয়ানোর জন্য, কারণ এটাতে করে মানে অনেকটা ওঠে আর হচ্ছে পড়ে যায় না। এমনি নর্মাল যে স্পুন মানে স্পুনগুলোতে করে খাবার খাওয়াই, সেগুলোতে ধরো মানে এতটা স্পেস থাকে না, এই যে ভিতরে গর্ত করা, তো এটাতে করে খুব সুবিধা হয় আমার, সেই কারণেই খাওয়ানো হয়। আর একজন দিদিভাই বলছিলে যে পিডিয়াশিওরটা আমার বাচ্চাকেও মানে খাওয়াই, মানে তোমার ছেলেকেও খাওয়াও, এটা খুব ভালো খাওয়ানো, তোমাকে ডাক্তার সাজেস্ট করেছে সেটাও বললে। তো আমি তো মানে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই বলতে পারো, মানে যেহেতু আমি এটার ব্যাপারে শুনেছি এবং সেই জন্য আমি নিয়েছি। তো আমার এটা শুনে ভালো লাগলো যে এটা ভালো, তুমিও বলছো, প্লাস তোমার ডাক্তারও সাজেস্ট করেছিল, তো তার মানে এটা যথেষ্টই ভালো। হ্যাঁ, এটা একটু কস্টলি ঠিকই, তবুও চেষ্টা করবো যতদিন বা যতটা খাওয়াতে, যেহেতু এর মধ্যে অনেক গুণগান আছে। তো এদিকে বাইরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আশেপাশে কোথাও একটু কীর্তনও হচ্ছে। আসলে এটা ভিজে যাবে, তুই না আমার মেয়েটা জল, হ্যাঁ ওটার মধ্যে ঢালবা, আগে এটা খেয়ে নাও আগে। তোমাদের তো আমি আগেও ভিডিওতে দেখিয়েছি আমাদের বাড়িতে চাল কুমড়ো গাছ আছে, আর সেখানে বেশ সুন্দর চাল কুমড়োও ধরছে। আর এখন আমি চলে যাচ্ছি একটা চাল কুমড়ো কাটতে, তার কারণ ও বাড়িতে পাঠাবো। দাদা এসেছিলো এখন মানে এই সময় সন্ধেবেলা গাড়িটা নিতে, কারণ দাদা বৌদি আর আমাদের কুট্টিমা ওরা একটু বাজারে যাবে, ওদের কিছু কেনাকাটা আছে প্রয়োজনীয়, তো সেগুলো কিনতে। যদিও দাদা আমাদেরকেও বলছিল তোরাও সঙ্গে চ, তো একটু ঘোরাও হবে, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি কাদা, তার উপর সোনামা এইমাত্রই ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠলেই আবারও একটা খাওয়ানোর চিন্তা, মানে বিভিন্ন রকম ব্যাপার স্যাপারের জন্য আমরা যাইনি, ওরাই গিয়েছিল। আর মা কদিন ধরে বলছিল যে একটা চাল কুমড়ো পাঠিও পাপড়ি তোমাদের বাড়িতে, তো দুদিন অপেক্ষা করাতেই দেখো চাল কুমড়োটা যথেষ্ট বড় হয়ে গেছে, যদিও কিন্তু কচি হবে, আর একদমই সার ছাড়া বাড়িয়ে গেছে চাল কুমড়ো, এগুলোর একটা মজাই আলাদা। তো এটাই আমি এখন কেটে দিচ্ছিলাম বাড়িতে, আর বাড়ির থেকে তো এটা ওটা আম মানে যা পারে আর কি সব কিছু পাঠাতেই থাকে, তাই ব্যাগও জমে গেছিলো বেশ কিছু টিফিন ক্যারি, তো ওগুলোও পাঠিয়ে দেবো একই সঙ্গে। এই দেখো আমাদের বাড়িতে আমার মাম্মা এসেছে, একটা ছোট মাম্মা এসেছে পিপি বাড়িতে সারপ্রাইজ দিতে। বলে তোমার দেহে আদর্শ নরম করতো আর আমার দেহে নরম করে আদর করবা, দাও তোমার মুখ ধুয়ে দিই, তারপর আদর করবা। মামা মুখ খুলে আসে না, সাউন্ড নেই, কোনো সাউন্ড নেই বাবা, সাউন্ড নেই কেন? দেখো আদর্শনের জন্য মামা কি নিয়ে এসেছে, বেস্তি রেড ভেলভেট। বাবা
বাবা ম্যাচিং ম্যাচ ড্রেস আর পেস্ট্রি। ও দাও তোমার মুখটা ধুই। না 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 এটা বলেছে লজ্জা না 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 এই ছি 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 তারা আমাকে ধুই। ওরে বাবালে দেখো দাদা আর বৌদিরা কি নিয়ে এসেছে বাজার থেকে, আর সোনামার জন্য পেস্ট্রি। দেখো গরম গরম, এটা গেট রেল গেটে ঠান্ডা হয়ে গেছে। এটার মধ্যে রয়েছে এই দেখো, এইটা হচ্ছে রেড ভেলভেট। তুমি খাবে? দাঁড়াও বাটির মধ্যে বের করে দিই, এখান থেকে বের করে তোমার খেতে অসুবিধা হবে। পছন্দ? বাহ, রাখলোই তো না। কে এনে দিয়েছে তোমাকে? কে এনে দিয়েছে বলো আগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে ধরো, আস্তে আস্তে ধরবা হাত। কই বেবি কই? এই যে আদর করছো? বলে আমার বোন এসেছে, আমি তো জানি না বোন এসেছে। ওই দেখো এটা খুশি কি। আদর করো বেবিকে, তাই বলছে। বাবা বেবি কোল চিনে গেছে, দেখছো? আসো কোল চিনেছে, বেবিকে আদর করে দেবো। আদর আদর। আর দিদি দেখো বুনুকে যে আসে তাকেই বলছে আদর করো। ওই দেখ তোমার কোলে যাবে নি বা তুমি করে বুনুর যত্ন করবে। দেখো আস্তে 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 আস্তে। ওর একটা দায়িত্ব আছে, হ্যাঁ বাড়িতে এসেছে, ওর কিভাবে যত্ন। ও বুনু এই হচ্ছে দিদি বুনুকে ঠাম্মির সাথে দাদুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, কোলে নিতে বলছে বুনুকে, যে এটা বুনু কোলে নাও। আবার ওয়াইপস বের করে দেখো মুখ পায়ে দাও, তুমি পা মুছে দাও মা, বুনুর পা মুছে দাও। হ্যাঁ হ্যাঁ, ও যা বেবির মানে ছোট পুতুলের যা যত্ন করে, ওই জন্য ওই যে একটা পুতুলের মতন একটা বুনু পেয়েছে ও, মানে আর একটু বড় হলে যে কি করবে দুটোরে এক জায়গায় রাখলে। ভালো লাগছে তোমার বেবিকে? ভালো লেগেছে? থাক থাক, মাথায় মুছতে হবে না, মাথায় কিচ্ছু নেই। তোমাদের বাড়িতে না জানবো শেষ, বাড়ি চলে যাবো। না না যাবে। সোনামা তো ভীষণ খুশি হয়েছে বুনুকে পেয়ে। এবার রাতটা না না বুনুকে দাও, বুনুকে দাও মা, বুনুকে দাও, বুনুকে দাও, বুনুকে পাখাটা দাও। বুনু অত বোঝে না। আর দিদি বুনুর যত্নে অস্থির হয়ে গেছে, পা মুছাচ্ছে, হাত আস্তে দাও। হ্যাঁ হ্যাঁ অ্যাডজাস্ট করতে পারবে। মানে আহিরি যখন আদর্শিনীর বয়সীর হবে তখন আদর্শিনী বলতে গেলে ভালো মতন ম্যাচিওর্ড, আর এখনকার বাচ্চারা একটু মানে অল্প বয়সে বেশি ম্যাচিওর্ড হয়ে যায়। এই যে তাকাও তো বেবি, মাম্মা তাকাও, মাম্মা তাকাও, আমার দিকে তাকাও। এই যে শোনা শোনা শোনা, আহারে কি এই যে দেখি দুই বুনুকে একসাথে, দেখি 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 দেখি, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই বুনু তাকায়, দিদি তাকায় না, দিদি তাকায়, বুনু তাকায় না। ওই যে মার দিকে একটু তাকাও তো। এই আমার হাতে কি, আমার হাতে কি, আমার হাতে কি, আমার হাতে কি বাবা। এলে যে 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 মুখে দেন না মা। হ্যাঁ সেম কন্ডিশন। আগে যেরকম হচ্ছে সোনামা মামাকে দেখে লজ্জায় কাচু মাচু, এই দেখো তুমি কাকে করে নিয়েছো, দেখো ও ঠেলে ওইদিকে যাবে। চো হিংসুটি বলি একটা। আর এখন আকাশকে দেখে ওই রকম করে আহিরি, লজ্জা পায় খালি। তুমি কোলে নাও আহিরিকে, দেখি বুঝিয়ে। আসো আসো একটু ভুলিয়ে হাসিয়ে হাসিয়ে নাও, নলে পরে আর কষ্ট। দেখি দাঁত হচ্ছে তো একটু, হবে হবে মানে দাঁত হচ্ছে যে বেরিয়ে গেছে। সাদা সাদা হয়েছে, সাদা না ঠেলে মানে উঁচু মাটিটা উঁচু হয়ে গেছে। ওইরকমই হয়। না না ওইটা দুটো এরকম বেরিয়ে রয়েছে, হ্যাঁ, নিচে। এবার শুধু বেরোবে। তাই দাঁত উঠছে, ইয়ে
দাঁত হলে তো ভালো, দাঁত হলে পরে তোমার চাবিয়ে মানে খাওয়ার সুবিধা হয়। আমরা তো ভাবি কি যে এই বয়সে অন্যরা অনেকে কমেন্ট করে এত বছর এত মাস বয়স হলো চিবিয়ে খায় না, এখানে সেখানে, আসলে তা না। ওদের দাঁতটা তো থাকতে হবে। এক এক বাচ্চার এক এক রকম ভাবে দাঁত হয়। কোনো বাচ্চা 7 মাসে 8 মাসে কত দাঁত হয়ে যায়। বাবা 4 মাসে দাঁত হ্যাঁ, দাঁত নিয়ে যাওয়ার জন্য কেমন করে বাবারে, দুটো বেবি, দুটো বেবি। দেখি 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 ওমা, দেখি দেখি। কি হলো এত? তুমি বেবির জন্য একটু বাবাম কিনে নিয়ে আসো, যাও। বেবির জন্য বাবাম নিয়ে আসি। তোমরা বসো, আমরা বাবামটা কিনে নিয়ে আসি। আমরা এইদিকে যাবো, ঠিক আছে? হ্যাঁ, বাই বাই। তাড়াতাড়ি আসবে কিন্তু, ঠিক আছে? টাটা করে দিয়ে যাও, টাটা করে দিয়ে যাও, একটা পাপ্পি দিয়ে যাও। কি যে হতে চলেছে ও ভাবতে পারছে না খুশিতে। একটা পাপ্পি দিয়ে যাও, পাপ্পি দিয়ে যাও। ঠিক আছে, পরে কথা হবে, তুমি যাও। বেশি কথা বলতে গেলে এটা গাড়ি নিয়ে যা। রাত কত বাজে জানিস? কোন বেবি? কোন বেবি? মামা বাড়ির বেবি? হ্যাঁ, কোন বেবি? এই বেবি, এই বেবিটা, এই বেবিটা ছোটবেলার ছবি দেখে কান্না পাচ্ছে কেন? খুব কষ্ট হচ্ছে। আর মামা বাড়ির বেবি কোথায় কোথায় গেল? মামা মামি বেবি। চোখে জল বেশি হয়ে গেলে যা হয়, রোজ রোজ তো বায়না করা কান্না করা হয় না, না? তো সে যেই দিন ডিউ থাকে সেদিন এই রাত্রেবেলায় শুরু হয়। দেখি মুখটা, হ্যাঁ, আহ্লাদ করা শুধু। ইস, মানে কাঁদতেও সময় লাগে না, চোখে জল বেরোতেও সময় লাগে না, আবার দাঁত বের করতেও সময় লাগে না, তাই না? হ্যাঁ, দুষ্টু মেয়ে। সবাইকে টাটা বলো, সবাইকে টাটা বলে দাও। নো মানে বলো টাটা। না, ইয়েস ইয়েস ইয়েস। টাটা বলো সবাইকে। নো বেবি, ইয়েস বেবি বলো টাটা। বলো ইয়েস। খুব শিখেছে নো, আর কিছু কথা বলতে পারে না। নো। দাঁত 32টা দাঁত বেরিয়ে গেছে। ওরে বাবা, এবার তো 48টা দাঁত। ওরে বাবা রে, কত দাঁত! এমন এক ব্যক্তি যার কাঁদতেও টাইম লাগে না, হাসতেও টাইম লাগে না, সব দাঁত বের করে হেসে দেয়।